রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। যে রাজপথ এক সময় ছিল কাঁদানি গ্যাস, লাঠিপেটা আর গ্রেপ্তারের আতঙ্কে ঘেরা, সেই রাজপথ পেরিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল ১৭ বছরেরও বেশি সময় ধরে চলা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন সংগ্রাম, হামলা, মামলা আর নিপীড়ন সহ্য করে দলটি আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। ২৪-এর ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। কথায় বলে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, ঠিক তেমন সময় পার করছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের হাতে গড়ার দলটি। সারা দেশে নেতাকর্মীরা দখল থেকে শুরু করে জড়িয়ে পড়ছে মব সন্ত্রাসের মতো কর্মকাণ্ডে। ঠিক এমন অবস্থায় দরজায় কড়া নাড়ছে দলটির সপ্তম জাতীয় কাউন্সিল। তাই এখন সময় দল গোছানো ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার। এবারের কাউন্সিল নিছক কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং এটি হতে যাচ্ছে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণের এক যুগান্তকারী টার্নিং পয়েন্ট। ক্ষমতার পালাবদল ঘটলেই দলে সুবিধাবাদীদের আনাগোনা বেড়ে যায়। রাজনীতিতে যাদের বলা হয় হাইব্রিড নেতা। তবে ১৭ বছরের চরম দুঃসময় পার করে আসা বিএনপি তৃণমূল এবার বেশ সোচ্চার। দলের পরীক্ষিত কর্মীরা চাইছেন কোনোভাবেই যেন বসন্তের কোকিলরা দলের গুরুত্বপূর্ণ পদে বসতে না পারে। এবারের কাউন্সিল বিএনপির জন্য এক আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ৮ বছর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে গত ৯ জানুয়ারি স্থায়ী কমিটির বৈঠকে ভারমুক্ত হয়ে পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। গত বছরের ৩০ ডিসেম্বর দলটির চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। আর এটি হতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বে প্রথম জাতীয় কাউন্সিল। অন্যদিকে এই কাউন্সিল হতে যাচ্ছে দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিদায়ী মঞ্চ। এবারের কাউন্সিলে বিএনপি যেমন উৎসবের আমেজে মাতবেন, ঠিক তেমনি একজন নতুন ডাইনামিক মহাসচিবকে বরণ করে নেওয়ার অপেক্ষাতেও থাকতে হবে। বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে দলটির বিরুদ্ধে থাকা অতীত কর্মকাণ্ডের দায়মুক্তি, বর্তমানে সারা দেশের নেতাকর্মীদের অরাজকতার শিকড় টেনে ধরে ক্লিন ইমেজে এগিয়ে যাওয়া। আর বিএনপি সব বাধাবিঘ্ন পেরিয়ে সুস্থ সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে সুষ্ঠুধারা রাজনীতির অনুশীলন শুরু করবে, এমনটাই প্রত্যাশা সবার। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।